السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصالحين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকর আদায় করছি যে রব্বুল কারীম আমাদেরকে পবিত্র জুমআ মুবারকে সবার আগে মসজিদে আসবার এবং কিছু আয়াত কারিমা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রবের শানে কালিমাত শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পাঠ করেছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শে আমাদের পথ চলা, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিরা, আজকের আমার খুতবার আলোচ্য বিষয় সত্যের জয়। এই পয়েন্টের উপর আজকের আমার আলোচনা। আমার যদি সত্যের
জয় সম্পর্কে জানতে চাই, কিভাবে সত্যকে আমরা প্রতিষ্ঠা করব সেই সম্পর্কে যদি জানতে চাই, তাহলে 8টা বিষয়ের প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার সত্যের বিশ্লেষণ, নাম্বার 2 মিথ্যার বিশ্লেষণ, নাম্বার 3 সত্য বলার গুরুত্ব, নাম্বার 4 হচ্ছে মিথ্যা বর্জনের গুরুত্ব, নাম্বার 5 সত্যবাদীদের পুরস্কার, নাম্বার 6 মিথ্যা বর্জনকারীদের পুরস্কার, নাম্বার 7 সত্যবাদীদের উন্নতি এবং মিথ্যাবাদীদের অবনতি, এবং সর্বশেষ হচ্ছে সত্যবাদী হওয়ার উপায়। আমরা একটা একটা করে যতক্ষণ পারি তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার বিষয় সত্যের বিশ্লেষণ। সত্য এর বাংলা প্রতিশব্দ হচ্ছে নির্ভুল, সঠিক এবং ন্যায়। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কারেক্ট, ট্রু। আরবি প্রতিশব্দ হচ্ছে আসিদকু আল হক। ইসলামী শরীয়তের পরিভাষায় যে সত্য কথা বলে তাকে সিদ্দিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুরসালাতের 15 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক সত্যবাদী কারা তারা তাদের পরিচয় রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তারাই তো মুমিন যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলকে বিশ্বাস করে এবং তারা এই কথার মধ্যে কোনো সন্দেহ করে না এবং তারা এই কথার মধ্যে কোনো সংশয় করে না এবং তারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে। আল্লাহ পাক বলছেন, এরাই হচ্ছে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। এখন আসলে এই সিদ্দিক বা সত্যবাদী উপাধি পেয়েছে কারা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানাই দিলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে সত্যবাদী নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়াম 41 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আর আপনি এই কিতাবে উল্লেখিত ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী নবী। বলেন সুবহানাল্লাহ। আর তারা তারা সিদ্দিক উপাধি বা সত্যবাদী উপাধি পেয়েছেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, ফাতহুল বারী 239 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী এবং সিদ্দিক উপাধি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মিরাজ থেকে ফিরে আসার পরে সবার আগে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবু বকর, আমি মিরাজে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, কোনো কথা ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করে নিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি বলে পৃথিবীর মধ্যে ঘোষণা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সত্যের বিশ্লেষণ। এখন আসেন মিথ্যার বিশ্লেষণ। মিথ্যা এর বাংলা প্রতিশব্দ হচ্ছে ভুল, অসত্য।
ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রং, ফলস। মিথ্যা এর আরবি প্রতিশব্দ হচ্ছে আল বাতিলু আল কিযবু। ইসলামী শরীয়তের পরিভাষায় যারা মিথ্যা কথা বলে তাদেরকে মিথ্যাবাদী বা আল কাযযাব বলা হয়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের উচিত সত্য কথা বলা, নিশ্চয় সত্য নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। আর যে ব্যক্তি সর্ব অবস্থায় সত্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা সিদ্দিকদের খাতায় আখ্যায়িত করে দেন। আর তোমাদের উচিত না উচিত মিথ্যা কথা বলা, কেননা মিথ্যা অনাচারের দিকে নিয়ে যায় আর অনাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি সর্ব অবস্থায় মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা যেন মিথ্যাবাদীর খাতাতে লিখে দেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য বলার হুকুম আরো জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব ৭১ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের ৪৬১১ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদকি, তোমাদের উপরে সত্য কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। মিথ্যা বর্জনের হুকুম, মিথ্যা বর্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সূরাতুল হজের ৩০ নম্বর আয়াতে ইরশাদ করছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবুল কওলাজ যুর। আল্লাহ পাক বলছেন, তোমরা অপবিত্রতা এবং মূর্তি পূজা থেকে বিরত থাকো এবং তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, কখনোই তোমরা মিথ্যা কথা বলো না। মিশকাত শরীফের ৪৬১১ নম্বর হাদিসের মধ্যে আরো বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকিযিব আবাদা, কখনো তোমরা মিথ্যা কথা বলো না। মিশকাত শরীফের মধ্যে আরো বর্ণিত হয়েছে, ওয়া ইয়াকুম ওয়াল কিযবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো এবং তোমরা কখনোই মিথ্যার ধারে কাছে যেও না। ৩ নম্বর বিষয়, সত্যের গুরুত্ব। ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সর্বদা তোমরা সত্য কথা বললে। তাছাড়াও সত্য বলার গুরুত্ব অপরিসীম সম্বন্ধে মিশকাত শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত উবাদা বিন রিফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ৬টি বিষয়ের জামিনদার যদি তোমরা দুনিয়ার জমিনে হতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। তার মধ্যে ১ নম্বর বিষয় হচ্ছে সত্য কথা বলা, ২ নম্বর বিষয় হচ্ছে ওয়াদা পালন করা, ৩ নম্বর বিষয় হচ্ছে যৌনাঙ্গ হেফাজত করা, ৪ নম্বর বিষয় আমানত পরিশোধ করা, ৫ নম্বর বিষয় নিজের দৃষ্টিকে সংবরণ রাখা এবং সর্বশেষ বিষয় হচ্ছে নিজেদের হাতকে সংবরণ রাখা। এই ৬টা বিষয় যদি আমরা জামিনদার হতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের ৪৬৫০ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ওয়াল হাক্কু ইন কানাল মুররুন, যদিও সত্য বলা একটা তিতা ঔষধের মতো, তবুও তোমরা সত্য কথা বলো, কারণ সত্যের মধ্যে মঙ্গল রয়েছে, মিথ্যার মধ্যে কোনো মঙ্গল নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিচ্ছেন, সূরাতুত তাওবা ১১৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন,
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলছেন, ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের মধ্যে হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মাঝে চারটি জিনিস থাকবে, তখন তোমাদের কাছ থেকে যদি দুনিয়ার সকল কিছু হারিয়ে যায়, তবুও তোমরা বিপদের মধ্যে পড়বে না। নাম্বার 1 হচ্ছে আমানতদারিতা, নাম্বার 2 হচ্ছে সত্য কথা বলা, নাম্বার 3 ব্যবহারকে সুন্দর করা, নাম্বার 4 হচ্ছে পবিত্র রুজি ভক্ষণ করা, হালাল রুজি ভক্ষণ করা। এই 4টা বিষয় যখন কোন মানুষের মধ্যে থাকবে আর তার কাছ থেকে যদি দুনিয়ার সকল কিছু হারিয়ে যায়, তবুও তার কোনো আফসোস নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মিথ্যা বর্জনের গুরুত্ব। নাম্বার 4, ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে, নেভার টেল আ লাই, কখনো মিথ্যা কথা তোমরা বলবা না। আরবি প্রবাদের মধ্যে আসছে আল কিযবু রাসুল মাসি, মিথ্যা সকল পাপের মূল। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত বাহাদ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি তার দাদার মাধ্যমে, তার পিতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তার জন্য ধ্বংস হোক যে মানুষকে হাসানোর জন্য সত্য কথা বলে, অথচ তার জন্য ধ্বংস হোক, তার জন্য ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 3 বার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 28 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীদেরকে কখনোই ভালোবাসেন না। বলেন নাউযুবিল্লাহ। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি সন্দেহ ত্যাগ করো যে কথার মধ্যে সন্দেহ রয়েছে, এবং তুমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মিলে যেও না, তুমি সর্ব অবস্থায় সত্য কথা বলো। এজন্য কবি এই ছোটটি জানাই দিচ্ছেন, মিথ্যা সকল পাপের মূল, মিথ্যাবাদী এগুলো 4টা পয়েন্ট। নাম্বার 5, আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সর্ব অবস্থায় পুরস্কারের ঘোষণা করেছেন। যারা সত্যের পথে চলবে, বর্তমানে চলছে, ভবিষ্যতে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সত্য সর্ব অবস্থায় মানুষকে বিপদ থেকে মুক্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সত্য সর্ব অবস্থায় মানুষকে বিপদ থেকে মুক্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করছেন, বুখারী শরীফের 4611 নম্বর হাদিস, সত্য নেকির দিকে নিয়ে যায়, আর নেকি সর্ব অবস্থায় মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদেরকে সর্ব অবস্থায় ক্ষমা করবেন তিনি জানিয়ে দিচ্ছেন। সূরাতুল আহজাব 35 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। আল্লাহ পাক ঘোষণা করছেন, নিশ্চয় মুসলিম নর এবং নারী, নিশ্চয় মুমিন নর এবং নারী, এবং সত্যবাদী নর এবং নারী, এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি এই চিত্রটি আরো জানিয়ে দিচ্ছেন, কথা হবে সত্যে, নয় কোনো মুক্তি, তবেই পাবে জান্নাতি, আরো পাবে মুক্তি। 6 নাম্বার পয়েন্ট, মিথ্যা বর্জনকারীদের পুরস্কার। যারা মিথ্যা কথা বলবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন তাদের পুরস্কার কি।
عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له في ربد الجنة ومن ترك المرء وهو محق بني له في وسط الجنة ومن حسن خلقه بني له في أعلاها হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা সর্ব অবস্থায় মিথ্যা বর্জন করবা যদি তোমরা মিথ্যা বর্জন করো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাদের জন্য জান্নাতের মধ্যে একটা দালান নির্মাণ করে দেবেন আর যদি তোমরা ঝগড়া থেকে বিরত থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে আরেকটা দালান নির্মাণ করে দিবেন আর যদি তোমরা সুন্দর চরিত্রের অধিকারী হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে একটা দালানের ব্যবস্থা করে দিবেন বলেন সুবহানাল্লাহ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতের মধ্যে একটি ঘর দেওয়ার জন্য আমি ওই বান্দার পক্ষে সুপারিশ করব যে বান্দা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সত্য কথা বলেছে এজন্য তো কবি এই ছড়াটি আমাদেরকে জানাই দিচ্ছেন মিথ্যাকে লাথি মেরে সত্যকে সাথী করে চলবই আল কোরআনের কথা আমরা সদা সর্বদা বলছি এটা বলবো মিথ্যাবাদীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিরস্কার করছেন আল্লাহ পাক আমাদেরকে সূরাতুল মুনাফিকুন প্রথম নাম্বার আয়াতের মধ্যে জানাই দিচ্ছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ পাক মুনাফিকদের সম্পর্কে বলে দিচ্ছেন অবশ্যই মুনাফিকেরা মিথ্যাবাদীরা আমানতের খেয়ানত করে এ সম্বন্ধে হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হযরত সুফিয়ান ইবনে হাদরান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সবচেয়ে বড় আমানত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সর্ব অবস্থায় সত্য কথা বললা এইটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আমানত বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আরো ইরশাদ হয়েছে ওয়ান আবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كذب العبد تبعد عنه الملك مالكا منه ثانيا مجا হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন কোন বান্দা মিথ্যা কথা বলে তখন ওই বান্দার কাছ থেকে রহমতের ফেরেশতা যেন অনেক দূরে সরে চলে যায় বলেন নাউজুবিল্লাহ মিথ্যাবাদীদের ধ্বংস অনিবার্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কিযবু ইউহলিক যারা মিথ্যা কথা বলছে অথবা মিথ্যা কথা বলবে তাদের ধ্বংস অনিবার্য মিথ্যাবাদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিচ্ছেন আল্লাহ পাক জানাচ্ছেন সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতুল্লাহি আলাল কাযিবিন যারা মিথ্যা কথা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশাপ দিয়ে দিচ্ছি মিথ্যা সাক্ষ্যদাতা কখনো ঈমানদার হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন সূরাতুল ফুরকান 72 নম্বর আয়াত الذين لا يشهدون زورا وإذا مروا كراما যারা মিথ্যা ঈমান আনে এবং লোকদেরকে দেখানোর জন্য মিথ্যা কথা বলে এবং যারা অশ্লীল কাজ করে তারা কখনোই ঈমানদার হতে পারে না হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয় এবং অন্যের জিনিসকে দাবি করে ওই ব্যক্তি কোশ্চিন কালেও কখনো ঈমানদার হতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাই দিচ্ছেন যে ব্যক্তি মিথ্যা দাবি করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে অন্যের জিনিসকে দাবি করলো আল্লাহ রাব্বুল আলামিন যেন তার স্থানটা জাহান্নামে বানিয়ে দিলেন মুসলিম শরীফের 3750 নম্বর হাদিসের মধ্যে কথা বর্ণিত হয়েছে এজন্য কবি এই চরকে আমাদের জন্য জানিয়ে দিচ্ছেন মিথ্যার পরিণাম সত্যি তো জাহান্নাম ছেড়ে দে মিথ্যা কসম এদের শয়তানি রসম
অর্থাৎ মিথ্যা যারা কথা বলবে তারা অবশ্যই শয়তানদের বন্ধু। মিথ্যার পরিণতি সম্পর্কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সত্য নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়, আর মিথ্যা ভয়াবহতার দিকে নিয়ে যায় আর ভয়াবহতা জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক আরো বলছেন যে যারা মিথ্যা কথা বলবে তাদের রুজিকে, তাদের রিজিককে আমি আল্লাহ রাব্বুল আলামিন কমায় ফেলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি নিজেদের পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হন এবং এই খারাপ আচরণের কারণে তার বয়সকে আল্লাহ রাব্বুল আলামিন কমায় দেন, এবং কোন ব্যক্তি যদি নিজেদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা তার বয়সকে বৃদ্ধি করে দেন, এবং মিথ্যা রুচি মানুষের রিজিককে কমায় ফেলে আর সত্য মানুষের রিজিককে বৃদ্ধি করে। তারগিব শরীফের 4203 নম্বর হাদিস। মিথ্যাবাদীদের কঠিন শাস্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিথ্যাবাদীরা যখন কবরে ঢুকবে, কবরে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের দুই পাশ থেকে, দুই চোয়াল থেকে এবং মাথার পিছন থেকে ফেরেশতারা আঘাত করতে থাকবে এবং এই আঘাতের দ্বারা তাদের মাথা ফেটে চৌচির হয়ে যাবে। সত্যবাদীরা সর্ব অবস্থায় উন্নতির পথে চলে যায় এবং মিথ্যাবাদীরা সর্ব অবস্থায় অবনতির পথে চলে যায়, আমরা সকলেই জানি। শতবার পরীক্ষা সম্পর্কে বনী ইসরাঈলদের মধ্যে একটা ঘটনা বর্ণিত হয়েছে, হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন বনী ইসরাঈল ব্যক্তিকে পরীক্ষার জন্য একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। প্রথম ব্যক্তি ছিল ধবল রোগী, ওই ব্যক্তির গায়ে কোনো চামড়া ছিল না। ফেরেশতা এসে বলল, ও ধবল রোগী, আপনার গায়ে তো চামড়া নেই, আপনার কাছে সবচাইতে প্রিয় বস্তু কি? ধবল রোগী এবার জবাব দিল, আমার কাছে সবচাইতে প্রিয় শখ হলো আমার গায়ের চামড়া তো যেন ভালো হয়ে যায়, আমার গায়ের চামড়া তো যেন পরিষ্কার হয়ে যায়। ফেরেশতা বললেন, যাও, তোমার গায়ের চামড়া পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় ধবল রোগীর গায়ের চামড়া পরিষ্কার হয়ে গেল। এবার তাকে ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু কি? ধবল রোগী উত্তর দিলেন, আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে উট। ফেরেশতা বললেন, আমি তোমার জন্য দোয়া করলাম, এই উটের দ্বারা তুমি এমন ধনী হয়ে যাবা যে সম্পদ পুরা মরুভূমিতে ছড়িয়ে পড়বে। এবার ফেরেশতা চলে গেলেন তাক মাথার কাছে, তাক মাথাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু কি? তাক মাথা ব্যক্তি বলল, আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে গরু, এবং আমার মাথার টাকটা যদি চলে যায় তাহলে অনেক ভালো হয়ে যায়। ফেরেশতা বললেন, যাও, তোমার মাথার টাক চলে যাবে এবং একটা গরু তোমাকে, গর্ভবতী গরু তোমাকে আমি দান করলাম। এই গর্ভবতী গরু দ্বারা তুমি অনেক বড় উপকৃত হবে। তোমার সামনে যত মাঠ দেখবা সকল মাঠ এই গর্ভবতী গরুর বাচ্চা দ্বারা করে যাবে। এবার ফেরেশতা চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু কি? অন্ধ ব্যক্তি বললেন, আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে আমার একটা ছাগল চাই, এবং আমার চোখে, আমি যদি চোখ দিয়ে দেখতে পারতাম তাহলে অনেক ভালো হতো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে পারতাম। ফেরেশতা বললেন, তুমি আজকে থেকে অন্ধ থাকবে না, এবং তোমাকে আমি একটা গর্ভবতী ছাগল দান করলাম। এই ছাগলের দ্বারা তোমার মান এবং ক্ষেত পুরাটা পড়ে যাবে। ঠিক কিছুদিন পরে ফেরেশতা আবার আসলেন। উটওয়ালার মাঠ ভর্তি উট, গরুওয়ালার মাঠ ভর্তি গরু, ছাগলওয়ালার মাঠ ভর্তি ছাগল। এবার ফেরেশতা এসে ওই উটওয়ালাকে বলছে, মানুষের রূপ ধরে এসে বলতেছে, আমি তো অনেক মুসাফির মানুষ, আমার তো অতিক্রম করার জন্য কোনো টাকা পয়সা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক উট দিয়েছেন, তুমি এখান থেকে একটা উট আমার জন্য দান করো। এবার ওই ব্যক্তি বলতেছে, না, এই উট গুলো আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি, এই উট গুলো তোমাকে দেওয়া যাবে না। ফেরেশতা আবার চলে গেলেন। ওই
টাক মাথাওয়ালা ব্যক্তির কাছে। ওই টাক মাথাওয়ালা ব্যক্তি গিয়ে প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথাটা ভালো করে দিয়েছেন এবং তোমাকে অনেক গরু দান করেছেন, তুমি এখান থেকে একটা গরু আমাকে দান করো, আমি তো মুসাফির, আমার অতিক্রম করার কিছুই নেই। ওই টাক মাথাওয়ালা ব্যক্তি বললেন, না, এই সম্পদগুলো আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি। এবার ফেরেশতা চলে গেলেন ওই ছাগলওয়ালার কাছে, অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক ছাগল দান করেছেন, তুমি ওখান থেকে আমাকে একটা ছাগল দান করো। এবার ছাগলওয়ালা ব্যক্তি বললেন, আপনার যত ছাগল লাগে আপনি এখান থেকে নিয়ে চলে যান। ফেরেশতা তার প্রতি খুশি হলেন এবং তাকে বললেন, টাক মাথাওয়ালা ব্যক্তি এবং ওই যে ধবল লোকী ব্যক্তি তারা অস্বীকার করেছে, এই জন্য তাদের সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নিয়েছেন। এবং তুমি সত্য কথা বলেছ, তোমার ছাগল তোমার কাছেই থাক, এবং আমি তোমার জন্য আরো দোয়া করলাম, আল্লাহ পাক যেন তোমার সম্পদে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারি যে মিথ্যা কথা বলেছেন ধবল লোকী, মিথ্যা কথা বলেছেন টাক মাথাওয়ালা ব্যক্তি, এই জন্য তাদের সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছেন। কিন্তু সত্য কথা বলেছেন এই অন্ধ ব্যক্তি, এই জন্য অন্ধ ব্যক্তির সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিয়েছেন। সর্বশেষ পয়েন্ট হচ্ছে সত্যবাদী হওয়ার উপায়। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আদা ইলাইহি হুদিয়া ইলা সিরাতাল মুস্তাকিম। এই কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে, এবং এই কোরআনের উপর যারা আমল করে তারা অবশ্যই সওয়াব পায়। এই কোরআনের দ্বারা যারা বিচার করে তারা অবশ্যই ন্যায় বিচার করে। যে ব্যক্তি এই কোরআন দ্বারা মানুষকে দাওয়াত দেয় সে যেন সত্য পথে দাওয়াত দেয়, এবং সে অবশ্যই সরল সঠিক পথে রয়েছে। সত্যবাদী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আয় রব্বে কারীম, আপনি আমাদেরকে যেখান থেকে বের করুন না কেন, আপনি আমাদেরকে সত্যতার সঙ্গে বের করুন। আবার আপনি আমাদেরকে যেখানেই প্রবেশ করেন না কেন, সত্য সহকারে আপনি আমাদেরকে সেখানে প্রবেশ করান। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো দোয়া করতে হবে, আয় রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সত্য সহকারে একটা রাষ্ট্র শক্তি দান করেন, যে রাষ্ট্র শক্তির দ্বারা আমরা এই পৃথিবীর জমিনে সত্যকে প্রতিষ্ঠা করতে পারবো। এই জন্য আমরা প্রতি ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে এই দোয়াটা করব যে, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে যেখানেই প্রবেশ করেন না কেন সত্যতার সঙ্গে সততার পথে আপনি আমাদেরকে প্রবেশ করান, এবং যেখান থেকে বের করেন না কেন সত্য সহকারে আপনি আমাদেরকে বের করেন, এবং আমাদেরকে এমন রাষ্ট্র শক্তি আপনি দান করেন যে রাষ্ট্র শক্তির দ্বারা আমরা এই সত্যকে পৃথিবীর জন্য প্রতিষ্ঠা করতে পারবো। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে নিজে এবং আপনাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি